ভোর ৪টা-৫টার দিকে উঠে রান্নাবান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। যেই আপুরা এত সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে সেই আপুরাই বোঝে যে কতটা কষ্ট হয়ে যায়। আসলে পেটের ক্ষুধা হচ্ছে বড় ক্ষুধা। এই ক্ষুধা তো আর সহ্য করা যায় না। তাই যতই কষ্ট হোক না কেন আমাদের চুলার কাছে আসতেই হবে। তো ভোর ৪টা হোক ৫টা হোক আমিও কিন্তু চুলার কাছে চলে আসছি রান্নাবান্না করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার দুপুরের আয়োজনে কি ছিল সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব আর আমার কষ্টের কথাটাও আপনাদেরকে বলব। তো এত কষ্ট করে রান্না বান্না করি, বিশ্বাস করবেন না, ভোর ৪টা-৫টার দিকে উঠে রান্না করতে কিন্তু অনেক বিরক্ত লাগে। আর এই যে দেখেন গরুর মাংস, এটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করতেছি। আর আজকে কিন্তু অল্প করেই গরুর মাংস নিয়েছি, যেহেতু আরো মাংস আছে। আর এই ঝুরা মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর এই ঝুরা মাংসটা কিন্তু গ্রানটা এত সুন্দর, কি বলবো, আর বিশ্বাস করবেন না। তো এখানে হচ্ছে দেশি মুরগির মাংস ভিজাই নিছি, এটাও আমি রান্না করব আলুর ঝোল দিয়ে। আর বিশ্বাস করবেন না, আজকে ভুনা খাওয়ার একদমই আমার খেতে ইচ্ছে করতেছে না। তার জন্য হচ্ছে আমি মুরগির মাংসটা একটু ঝাল করে রান্না করব, একটু ঝোল বেশি করে দিয়ে। আর একটু ঝোল তরকারি খেলে মাঝে মাঝে মন্দ হয় না। আর ভুনা তরকারি আমার বেশি একটা ভালো লাগে না খেতে। কি করব, আপনাদের ভাইয়া ঝোল তরকারি একদম পছন্দ করে না, সে তো ভুনা তরকারি খুব খেতে পছন্দ করে। আর আমার টুনটু বুড়ির কথা কি বলবো, আর দুঃখের কথা নাই বলি, সেটাই ভালো। আর এখানে হচ্ছে বেগুন আর শুটকি দিয়ে রান্না করব। আর বেগুন শুটকিটাও আমি খাবো, আমার খুবই পছন্দ এই বেগুন শুটকি তরকারিটা। আমি মাংস তরকারি খুব বেশি একটা পছন্দ করি না, আমার কাছে কেন জানি ভর্তা ভাতটাই বেশি ভালো লাগে। আর এখানে ঝুরা মাংস বসাই দিছি দেখেন। ভোর ৪টা-৫টা বাজে উঠেও কিন্তু চুলার মধ্যে গ্যাস পাই না, কি করব, এত পরিমাণ কষ্ট হয়ে যায় রান্না করতে, কিছুই করার নাই। এর মধ্যে হচ্ছে সকালবেলা আপনাদের ভাইয়ার জন্য আবার একটা ডিম ভেজে নিয়েছি, তা তো ডিম ছাড়া একদমই চলে না। আপনাদের ভাইয়া কিন্তু ডিম ভাজা খেতেও অনেক পছন্দ করে। যাই হোক, এই যে এখানে দেখেন আমি গরুর মাংসটার মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছি, যে রান্নাটা হতে থাক, আমি বাকি কাজটা শেষ করে ফেলবো। আর সকাল সকাল কাজ করাটাই ভালো, আমি এটাও মনে করি, কষ্ট যতই হোক না কেন। আর এখানে এই যে দেখেন 2টা আলু দিয়ে দিয়েছি। আর আমার না মাংস তরকারির ভিতরে আলু আলু খেতে অনেক ভালো লাগে। আমি জানি না কার কার পছন্দ আলু আর কার কার অপছন্দ, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখানে হচ্ছে গরুর মাংসটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে হতে থাকুক আর আমি বাকি কাজগুলি শেষ করে ফেলি। তো আমার হাতে যা যা কাজ ছিল, টুকটাক কাজ, আমি সবকিছুই শেষ করে ফেলেছি। আর এখানে হচ্ছে মুরগির মাংসটা বসাই দিতেছি, একদম অল্প করেই পেঁয়াজ দিয়েছি, যেহেতু আজকে হচ্ছে ঝোল তরকারি রান্না করব। আর এই ঝোল তরকারিটা না রুটি দিয়েও খেতে ভালো লাগবে, আর ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে খিচুড়ি আর না হলে পোলাও রান্না করো, তো আমি বলতেছি যে না, আজকে কোনোটাই রান্না করব না। কয়েকদিন আগে পোলাও আর খিচুড়ি খাওয়া হয়েছে, এর জন্য আজকে একটুখানি অফ থাক, আজকে ভাতটাই রান্না করি। তো যাই হোক, বলা যায় না, দুপুরবেলা আমি রান্নাও করতে পারি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিশ্বাস করবেন না, এত পরিমাণ বিরক্ত লাগে। যদিও আমি একা একা রান্না করি, একা একাই কাজ করি, বাসার মধ্যে সবাই তখন ঘুমাইতে থাকে, ওই সময় কেউ ঘুম থেকে ওঠে না, আমার কাছে কিন্তু অনেক খারাপ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি সব রান্না বান্না শেষ করে ফেলেছি। আর আমার সব কাজও শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে রান্না বান্নাটা তো অনেক সুন্দরভাবেই করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার টুনটু বুড়ির জন্য দোয়া করবেন। তো টুনটু বুড়ি ঘুম থেকে ওঠার পরে তারপরে মা মেয়ে একটু বাহিরে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।